গাইস এখন দেখো বেগুনির চপ ভাজা হবে। কিভাবে করে বেগুনির চপ ভাজা হচ্ছে দেখো। এই দেখো প্রথমে এইটা হচ্ছে গোলানো হয়েছে। কি দিয়ে গোলানো হয়েছে বলো? বেসন আর চালের গুঁড়ো। বেসন আর চালের গুঁড়ো দিয়ে গোলানো হয়েছে। তারপর এই দেখো বেগুনগুলো দেখো, সুন্দর বেগুন একদম। আর একটু লাগ দিতে মনে হচ্ছে না বেসন? হ্যাঁ আর একটু বেসন, না বেসন ঠিকই আছে, তবে বেগুনের গায়ে ভালো করে লাগাতে হবে, ওর মধ্যে চুপাতে হবে। তেলটা গরম হচ্ছে কিনা দেখতে হবে। ঠিক আছে, আগে দেখতে হবে তেল গরম হয়েছে কিনা। তেলটা কি করে বুঝবো? একটু দিয়ে দেখতে হবে। এবার ঠিক আছে, আর একটু পরে দিতে হবে। এইবার দেখো একটা দিয়ে রাখবো। একটা দিয়ে দেখো কতটা হলো। হ্যাঁ এইবার দেখো বেগুনিটা তেলের মধ্যে দেওয়া হচ্ছে, গরম তেলের মধ্যে। এ কি ঝরিয়ে যাচ্ছে তো? হ্যাঁ ওরকম ঝরবে, ওটা কোনো ব্যাপার না, ওইটা একটু ঝরবে হালকা। আর একটু গাঢ় করলে ভালো হতো, আর একটু গাঢ় করলে ভালো হতো। এইভাবে করে দিয়ে দাও একটা। এই দেখো ও সত্যি কিছু সময় পরে উল্টে দিতে হবে। আর একটু তেল হলে ভালো হতো, এখন না হয়নি, একটু পরে এখন উল্টে দেবো। বেসন কোথায়? বেসন আর একটু দিতে হবে, আর একটু দিলে আর একটু মানে আর একটু এটা গাঢ় করতে হবে, গাঢ় করলে বেশ ভালো হবে। এবারে একজন আবার ওটাকে উল্টাতে হবে একটু মাঝে মাঝে। হ্যাঁ বেশ ঠিক আছে ঠিক আছে, আর দিতে হবে না, দিতে হবে না, এটাই ঠিক আছে ঠিক আছে। পরে আর একটা দাও দেখি। হ্যাঁ এই তো ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ এবার একটু ঠিক আছে, ভালো করে একের মধ্যে ডুবাতে হবে, ডুবাতে হবে ভালো করে। হ্যাঁ এই তো পুকুরের মধ্যে ছাড়তে হবে। হ্যাঁ পুকুরের মধ্যে ছাড়তে হবে, এই জিনিস পুকুরি তো। তাই নাকি? হ্যাঁ সঠিক। একটু বেশি গাঢ় হয়ে গেল মনে হচ্ছে, আর একটু পাতলা হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এবার দেখি ওইটা তোল। হ্যাঁ এবার ঠিক আছে ঠিক আছে, একটাতে এত লাগালে হবে না, এখন অনেক কটা আছে। হ্যাঁ এটা তো পুরি গেল মনে হচ্ছে। কে ভাজছে এটা? ঠিক তোল আছে, তোল তোল, তোলার ব্যবস্থা কর। এইদিকে এইদিকে তো ডিম ভাজা রয়েছে এখানে, এবার ওর মধ্যে তুলতে হবে। কাছাকাছি নে, কাছাকাছি নে, কাছাকাছি কাছাকাছি। হ্যাঁ পুড়ে গেল একটু বেশি। হ্যাঁ এবার পরেরটা দে। হ্যাঁ ওটা দেবো তো? হ্যাঁ এবার দিয়ে দে। তাহলে ছেড়ে দিলাম। হ্যাঁ ছেড়ে দে ছেড়ে দে, ব্যাস 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 ব্যাস, যতটা এমনি এমনি। জয়গুড়ার পাঁশকুড়া চপ। এইবার দেখো সত্যি বেগুনিটাও দেখো অনেক বড় বেগুনি বেশ, আর তেলটাও বেশ ভালো গরম হয়েছে। একটু হোক, ওই সাইডটা লেগে গেল, ওই সাইডটা লেগে গেল। লাগবে না কোনো সাইডে। এদিকে মুখটা দেখাও, আসল বেগুনি রান্না করা লোক। আরে বেগুনির চপ শিখতে গেলে পরে শিক্ষক ডাউনলোড করতে হবে। তোমার সব কিছুতেই শিখো অ্যাপ, তাই তো? কি ঠিক আছে, ওটা উল্টা 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 উল্টা, পুড়ে গেল পুড়ে গেল। হ্যাঁ না নিষিদ্ধা, পেছনে পুড়ে গেল। বাড়া বললাম না, ও সব দেখেই তোমাদের লোভ লেগে যাবে। উল্টে দে। হ্যাঁ সব লাইক কমেন্ট করো যাতে তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায়। ভেতরের সাইডটা গোলা, এইটাকে যত ফাটাবি তত ভালো হবে। হ্যাঁ হ্যাঁ কেন তার মিক্সারে মিক্সার দেবো? না না মিক্সার না, যত ফাটাবি তত ভালো হবে। মানে তোর হাত দিয়ে তোল। আরে কি এতে হাত দিলে কি হবে? তুলবো ফুল দাও। এই রে এইটুকু গরম দিতে না, সঠিক তোমার বুদ্ধি। ফের এটা হচ্ছে আলু বেগুনের চপ হচ্ছে দেখো। এবার আলু আর বেগুনি দুটো একসঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে দেখো। হ্যাঁ ওর ভেতর দিয়ে দাও, দিয়ে দিয়ে এই সাইডটা দাও। হ্যাঁ হ্যাঁ এবার একটু জায়গাটা বেশি করতে হবে, জায়গা চাপ দিলেই আছে, সরে যাবে আস্তে আস্তে। আর এইটাকে আর চপ ভাজতে হবে না, এটাকে পুরো দেখি 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 এটা বেগুনি আলু ভাজা হয়ে যাক, বেগুনি ভাজা হয়ে যাক। দিয়ে দাও এর মধ্যে। এই দেখো এটা 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 পুরো বেগুনি ভাজা হচ্ছে, বেগুনি ভাজা। রান্নার কাম একদম সব ভরা, মানে সিদ্ধা মিলেই। দেখো এবার এটা হচ্ছে আলু বেগুনির চপ। মানে তোমরা কোনোদিন এরকম খাওনি, আলু আর বেগুনি একসঙ্গে চপ। এই দেখো এবার বেগুনি খাওয়া শুরু করেছি। বাহ দারুন দারুন, অসাধারণ। হ্যাঁ